হ্যাপি নিউ ইয়ারের ফটো কিভাবে এডিটিং করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো স্ক্রিনটাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে হবে। প্রথমে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটিতে চলে যাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে, এখানে লিখে দেবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। সো আমি লিখে দিয়েছি অ্যাডোবি ফায়ারফ্লাই। তো অবশ্যই আপনারা মেইল দিয়ে এটা কিন্তু সাইন ইন করতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন আগে থেকে মেইল দিয়ে কিন্তু এটা সাইন ইন করে রেখেছি, আপনারা কিন্তু অবশ্যই মেইল দিয়ে সাইন ইন করে নেবেন। তো এখন যেটা করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপলোড ইমেজ নামের কিন্তু একটা অপশন রয়েছে, আপলোড ইমেজ। সো অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সরাসরি কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এখন যেটা আপনাদের করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো এখন যেটা করতে হবে, এখানে কিন্তু একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো অবশ্যই ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। সো আমি ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করতে পারেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে। তো এখানে তো অবশ্যই সার্চ বারে কিন্তু লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, সার্চ বারে কিন্তু লিখতে হবে সিটি সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড। তো এটা কিন্তু আমি লিখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি সিটি সানসেট ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আপনারা কিন্তু অবশ্যই এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো অবশ্যই জেনারেট এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু এখান থেকে ওয়েট করতে হবে। ছবিটা যেহেতু প্রসেসিং হচ্ছে অবশ্যই সময় লাগবে। তো অবশ্যই কিন্তু এখানে ওয়েট করতে হবে। তো আমি এখানে অবশ্যই ওয়েট করব, আপনারা অবশ্যই ওয়েট করবেন এখানে। দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ছবি কিন্তু এখানে আমাকে 3টা সে তৈরি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 3টা কিন্তু ছবি অলরেডি চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোর নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো মোরে ক্লিক করলে কিন্তু এখান থেকে আরও কিন্তু ছবি চলে আসবে। সো আমি মোরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন মোরে ক্লিক করার পর অবশ্যই কিন্তু ওয়েট করতে হবে এবং ছবিটা সে আমাকে ক্রিয়েট করে দিবে। সো অবশ্যই কিন্তু এখানে লেট করতে হবে। তো ধৈর্য ধরে কিন্তু অবশ্যই ওয়েট করতে হবে, এটা যেহেতু এআই এর কাজ। তো অবশ্যই কিন্তু আপনাদের লেট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সে আমাকে আরও ছবি তৈরি করে দিছে। দেখতে পাচ্ছেন এখানে সে অনেকগুলো ছবি কিন্তু আবার 3টা দিয়েছে। তো যে কোনো একটা ছবি আমি এখানে সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটা সিলেক্ট করব। তো এখন যেটা আপনাদের করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এখানে। তো অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ছবিটা কিন্তু সেভ করব। সো আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। ডাউনলোড নো ওয়াটারমার্ক, এটা কিন্তু পুরো অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। সো আমি এখন যেটা করব হচ্ছে ডাউনলোড, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে কিন্তু ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ছবি কিন্তু অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। অবশ্যই এটা এখান থেকে আমি ব্যাক চলে যাব। তো এখন যেটা করতে হবে, অবশ্যই আপনারা গুগলে চলে যাবেন। গুগলে চলে যেয়ে এখানে কিন্তু সার্চ বার রয়েছে। সো সার্চ বারে এখানে চলে আসবেন। এখানে আসার পরে অবশ্যই লিখে দিতে হবে হ্যাপি নিউ ইয়ার। সো আমি লিখে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024 এটা লিখে দেব। লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ নামের যে অপশন রয়েছে। সো আমি অবশ্যই ইমেজ এখানে ক্লিক করব। ইমেজে এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করে দিব। তো আমি হ্যাপি নিউ ইয়ার 2024-এর যে কোনো একটা নিয়ে নিব। সো আমি এইটা নিব। তো অবশ্যই এটাকে আমি ডাউনলোড করব। তো অবশ্যই আমি এখানে ক্লিক করব, ডাউনলোড ইমেজে ক্লিক করব। অবশ্যই কিন্তু এটা ডাউনলোড হয়েছে। তো অবশ্যই এখান থেকে আমি ব্যাক দিকে চলে যাব এবং এখানে কিন্তু আবার আমি লিখব বিজি রিমুভার কিন্তু লিখে দিব। বিজি রিমুভার লিখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি
বিজি রিমুভার চলে আসছে। সো আমি অবশ্যই কিন্তু এখানে ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আপলোড ইমেজ নামের কিন্তু আরেকটা অপশন রয়েছে। সো আপলোড ইমেজ এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ফটোটা কিন্তু অবশ্যই আমি সিলেক্ট করব এখানে। তো হ্যাপি নিউ ইয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু আমার পিএনজি হয়ে যাবে। সো এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের যে অপশন রয়েছে আইকন, এখানে ক্লিক করে অবশ্যই ডাউনলোড করে গ্যালারিতে নিতে হবে। তো আমি অবশ্যই এখান থেকে ব্যাক দিকে চলে যাব। তো এখন যেটা করতে হবে, অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপশিট যে অ্যাপসটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইনস্টল করবেন। সো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো এখন যেটা করতে হবে, অবশ্যই ওপেনে ক্লিক করতে হবে। তো ওখানে ওপেনে ক্লিক করার পর আপনাদের ফোনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। সো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে। সো আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু যে ফটোটা আমি অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে ডাউনলোড করে রেখেছিলাম, অবশ্যই সেই ফটোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটোটির যে অ্যাপসটির কিন্তু লোগো রয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা কিন্তু রিমুভ করতে হবে। সো আমি রিমুভ করব। এখানে দেখতে পাচ্ছেন টুলস অর নামের অপশনটা, অবশ্যই টুলস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হিডিংস নামের কিন্তু একটা অপশন রয়েছে। সো অবশ্যই এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে। সো অবশ্যই টিক মার্কে ক্লিক করতে হবে। এখানে টিক মার্ক। সো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন দিয়ে এটা কিন্তু নিচে এক্সপোর্ট নামের একটা অপশন রয়েছে। সো অবশ্যই এক্সপোর্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামের আরেকটা অপশন রয়েছে। সেভ, এখানে থেকে সেভ করে গ্যালারিতে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। সো এখন যেটা আপনাদের করতে হবে, অবশ্যই আমি এখান থেকে ব্যাকে চলে যাব, সরাসরি ব্যাক দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে পিচার্ট নামের কিন্তু একটা অপশন, একটা কিন্তু অ্যাপস কিন্তু আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। সো অবশ্যই আপনারা পিচার্ট যে অ্যাপসটি রয়েছে এটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। সো অবশ্যই এখানে ক্লিক করব। করার পর আপনাদের ফোনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে। সো প্লাস আইকন অবশ্যই এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অবশ্যই কিন্তু সেই ফটোটা আমি সিলেক্ট করব। এই ফটোটা অবশ্যই সিলেক্ট করব। তো অবশ্যই এখানে অ্যাড আসবে, অবশ্যই অ্যাডটা ধৈর্য ধরে দেখতে হবে এবং উপরে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস করে দিব। তো ফটোটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন যেটা করতে হবে, অবশ্যই স্ক্রল করতে হবে। এখানে স্ক্রল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামের কিন্তু একটা অপশন রয়েছে, অ্যাড ফটো। সো অবশ্যই অ্যাড ফটো এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেটা আমি হ্যাপি নিউ ইয়ার পিএনজিটা এটা কিন্তু আমি অবশ্যই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অবশ্যই কিন্তু এটা উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড লেখা রয়েছে, অ্যাড অপশন। সো অবশ্যই অ্যাড করতে হবে। সো আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন, এইরকম করে দিতে পারেন। তো নিচে দেখলে অ্যাপ্লাই লেখা রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সেভের যে আইকনটা রয়েছে, অবশ্যই এখান থেকে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।